আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমরা গত ভিডিওতে দেখছিলাম কিভাবে আমরা আমাদের ফেসবুকের আন্ডারে যে অ্যাড ম্যানেজারটা থাকে সেটা কিভাবে সেট আপ করবো। তো আজকে আমরা দেখবো কিভাবে একটি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করব এবং তার আন্ডারে একটি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করব। এক কথায় বলতে গেলে এটা আপনাদের একটা কি প্রফেশনাল ভাবে সেট আপ হবে। আপনারা এই প্রফেশনাল ভাবে সেট আপ করে অন্যদের কাজ করে দিতে পারবেন এবং অন্যদের অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস আপনি নিজেও নিতে পারবেন। এক কথায় বলতে গেলে আজকে বিজনেস পোর্টফোলিওর A to Z শেখানো হবে। তো চলুন আমরা কথা না বাড়ি শুরু করি আজকে। তো প্রথমত আমরা আমাদের ফেসবুকে চলে যাব, দেন এখান থেকে আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাব। তো আমরা এখান থেকেও যেতে পারি, প্লাস আমরা সার্চ করেও যেতে পারি। তো আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে আসলাম। আমরা গত ভিডিওতে আমরা আর কি যে অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করছিলাম, তো আমরা সেই জায়গায় চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাড ম্যানেজারটা এখানে শো করতেছে। তো আমরা গত ভিডিওতে এইটা ক্রিয়েট করা দেখাইছিলাম এবং এটা সেট আপ করা দেখাইছিলাম। তো আজকে আমরা দেখবো আমরা একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করব এবং ওই পোর্টফোলিওর আন্ডারে একটি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবো এবং সেট আপ করবো। তো আমাদের অ্যাড ম্যানেজার আসার পর আমাদের ইন্টারফেসটা আসবে এরকম এরকম আসার পর আমরা উপরে এই যে ক্যাম্পেইন লেখা দেখতে পাচ্ছেন, তার পাশে আমাদের এখানে অ্যারোটায় ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক আইডির আন্ডারে যে আর কি অ্যাড অ্যাড অ্যাকাউন্টটা সেটা এখানে শো করতেছি। তো আমরা এখানে নিচে দেখতে পারবো ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। তো আমরা এই বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনারা এখানে কি করবেন, বিজনেস পোর্টফোলিও নেম, আপনারা আপনাদের যে বিজনেস নাম আছে সেই নামটা এখানে শো করবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের যে বিজনেস নাম থাকবে আপনারা সেটা এখানে দিয়ে দিবেন, বা পেজের যে নাম থাকবে সেই পেজের নাম আপনারা দিতে পারেন, মানে আপনার নিজস্ব পেজ। তো আমি এই নামটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার ইমেল এগুলো দিয়ে রাখবেন। তো আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের জিমেলটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো এইরকম ইন্টারফেস আসার পর এখানে যাই আসুক আপনারা কি করবেন, এটা স্কিপ করে দেবেন। এখানে এগুলো সব স্কিপ করে দেবেন বা নেক্সটে ক্লিক করলেও হবে, দেন এখানে এটা কনফার্ম করে দেবেন। তো আমরা এখন যদি এখানে অ্যারো বাটনে ক্লিক করি, অ্যারো বাটনে ক্লিক করলে আমরা আমাদের যে নামটা দিয়ে খুলছিলাম সেই নামটা এখানে শো করতেছে। এটা কি, এটা আমরা একটি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করলাম, এখন কিন্তু আমরা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করিনি। এখন এখান থেকে কি করব, ডান পাশে এখানে নামটা দেখতে পারবেন এবং এখানে একটা সেটিং আইকন দেখতে পারবেন। এই সেটিং আইকনে ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করলে আমাদের বিজনেস পোর্টফোলিওর যে মেইন সেটিং ফাংশন আছে এই সেটিং ফাংশনে আমরা ঢুকে যাব। একটু অপেক্ষা করি। হ্যাঁ, আমাদের সেটিং অপশনে আমরা চলে আসছি। এখানে আপনারা সকল সেটিংস দেখতে পারবেন এই অপশনটা, এবং গত ভিডিওতে আমরা যে অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করছিলাম ওইখানকার সেটিং অপশনটা প্রায় সেম। এখানে শুধু আমরা কি একটি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করব। তো অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের নিচে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। এখন আমরা কি করব, এই উপরে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। দেন আপনারা কি করবেন, এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন যে আপনাদের অ্যাড অ্যাকাউন্টের নামটা কি নামে হবে। তো আমি সাপোজ এই নামটা দিয়ে রাখলাম। দেন এখানে টাইম জোনটা আপনারা কোন দেশের সেই দেশের টাইম জোনটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশি তাই আমরা এখানে কি এশিয়া ঢাকা সিলেক্ট করে দিলাম এবং এখানে ইউএস ডলারে থাকবে। দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কি আপনি আপনার বিজনেসের জন্য খুলতে যাচ্ছেন নাকি আপনি এটা খুলে অন্য একজন মানে আপনার ক্লায়েন্টের জন্য খুলতে চাচ্ছেন তাকে প্রোভাইড করবেন। তো যেহেতু আমরা এটাকে আমাদের নিজস্ব বিজনেসের জন্য খুলতে চাচ্ছি তাহলে মাই বিজনেস রেখে এখানে নেক্সটে যাব। দেন আমরা এখানে এই আই অ্যাগ্রিটাতে ক্লিক করে এখানে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। একটু লোড নেবে। এখান থেকে আমরা কি করবো, ডানে ক্লিক করবো। তো আমাদের কি একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো আমরা সেই এখন ওই অ্যাড অ্যাকাউন্টে প্রবেশ করব। অ্যাড অ্যাকাউন্টে আসার জন্য আমরা এখানে বাম পাশে এখানে ক্লিক করব। আচ্ছা ওয়েট, আমরা এই অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমরা আলাদাভাবে আবার কি অ্যাড ম্যানেজার, এখানে আমি অ্যাড ম্যানেজার লিখে সার্চ দিই। আমি নতুন একটা ট্যাব নিয়ে কি অ্যাড ম্যানেজার চলে আসলাম। এখানে অ্যাড ম্যানেজার আসার পর আমাদের তো সবারই এরকম একটা ইন্টারফেস চলে আসে। এখানে আমরা এই অ্যারো বাটনে আবার ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের অটোমেটিকলি আগের যে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করা ছিল আইডির আন্ডারে সেটা সিলেক্ট হয়ে গেছে। আমার প্রথমত কি করব, এই যে বিজনেস পোর্টফোলিও যেটা আমরা ক্রিয়েট করলাম এখানে ক্লিক করব। করার পর এখানে আমাদের কি যে অ্যাড অ্যাকাউন্টটা খুলছি সেই অ্যাড অ্যাকাউন্টটা শো করবে, তখন আমরা এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব।
ক্লিক করার পর একটু লোড নিবে। দেন আমাদের নিউ যে অ্যাড অ্যাকাউন্টে, সেই অ্যাড অ্যাকাউন্টে আমরা কি করলাম, এখন প্রবেশ করলাম। দেন এখান থেকে আমরা কি সেম ভাবে আগের সিস্টেম অনুযায়ী সব কাজ করে নেব। তো আমি আবার দেখাচ্ছি। এখানে আমরা ক্যাম্পেইনে যদি আসি, সেম আগে যেমন ছিল এখানেও তেমন সেম। এটা শুধু কি ওটা ফেসবুকের মেইন আইডির আন্ডারে ছিল, এটাও আইডির আন্ডারে, বাট এটা কি একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে ক্রিয়েট হয়ে গেল, একটা প্রফেশনাল ভাবে। তখন আমরা কি করবো, এখানে বিলিং অ্যান্ড পেমেন্টে আসবো। বিলিং অ্যান্ড পেমেন্টে আসার পর এখানে সেম প্রসেসে আমরা কি সবগুলো এখানে কাজ করে নেবো। এখানে আমরা প্রথমে এডিটে আসবো। এখানে এডিটে আসার পর এখানে দেখবো সবকিছু ঠিকঠাক আছে না, বাংলাদেশ, ইউএস ডলার, আমাদের কান্ট্রি, টাইম জোন। দেন আমরা কি করবো, এখানে একটা বিজনেস নেম দেবো। তারপর এখানে বিজনেস অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেস কোথায় সেই অ্যাড্রেসটা আমরা এখানে দেবো। আপনারা চেষ্টা করবেন এখানে সবকিছু সঠিকভাবে রাখার জন্য। দেন এখানে একটা বিন নাম্বার চাচ্ছে। এখানে এই বিন নাম্বারটার কাজ আমি গত ভিডিওতে বলছি, আবার বলি। এই বিন নাম্বারটার কাজ হলো, আপনি যখন কারো অ্যাড রান করবেন বা আপনি নিজের অ্যাড রান করবেন, ধরেন আপনি $10 অ্যাডস রান করলেন। এখন এই বিন নাম্বারটা যদি এখানে আপনি না দেন, তাহলে আপনি ওই $10 একটা ভ্যাট ফেসবুক কেটে নিবে। 15% বা 10%-এর মতো আর কি ভ্যাটটা সে কেটে নেয়। যদি আপনার এই বিন নাম্বারটা ইউজ করেন, তাহলে ওই ভ্যাটটা আর এখানে ফেসবুক কাটতে পারবে না। তো এই বিন নাম্বার আপনি চাইলে ফেসবুকে বিভিন্ন পেজে এই বিন নাম্বার সেল করে, প্লাস আমি নিজেও পার্সোনালি দিয়ে থাকি। আর যদি বিন নাম্বার লাগে, অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। তো আপনারা এখানে কি পিন নাম্বারটা ইউজ করার চেষ্টা করবেন, কেননা আপনি যখন বড় বড় কাজ করবেন, বড় বড় আপনার অ্যামাউন্ট ইয়া হবে, তখন কিন্তু আপনার এই $10 অনেক বড় কিছু মনে হবে। তো এখানে সব কিছু দিয়ে কি করবেন, আপনারা কি সেভে ক্লিক করলে এটা কি সেভ হয়ে যাবে। এটা সেভ করার পর দেন আমরা চলে আসবো অ্যাড পেমেন্ট মেথড। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কি বাংলাদেশ, ইউএস ডলার, এগুলো সবকিছু চেক করে নেব। দেন নেক্সটে আসবো। নেক্সটে আসার পর এখানে কি আমরা ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড সিলেক্ট করে নেক্সটে গিয়ে আমাদের কার্ডের যে নাম্বার থাকবে, কার্ডের যে নাম, কার্ডের নাম্বার, এখানে কার্ডের এক্সপায়ার ডেট, এখানে কি সিভিভি একটা নাম্বার থাকবে, এই সবগুলা নাম্বার কি এখানে পূরণ করার পর আমরা এখানে সেভে ক্লিক করলে আমাদের কি এই অ্যাড পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। তো এই প্রসেসে আপনারা কি করবেন, এখানে বিজনেস ইনফোর কাজটা করে নেবেন এবং পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন। নিলে আমাদের কি এখানকার কাজ মোটামুটি শেষ। আর তেমন কোনো কাজ নেই এখানে, আরো কিছু কাজ আছে। যেমন আপনি যদি চান যে এটাকে আপনি ভেরিফাই করে নেবেন, তাহলে ভেরিফাই করে নিতে পারেন। তো ওটা পরের স্টেপ। তো আপনারা প্রথমত এতটুকুই করবেন। এতটুকু করলে আপনি একটা কি যে কারো অ্যাডস রান করে দিতে পারবেন। আপনি চাইলে আপনার নিজেরও অ্যাডস রান করতে পারবেন। তো এখন যাদের কার্ড নেই, কার্ডের বিষয়টা আমি গত ভিডিওতে বলছিলাম যে আপনারা যদি পাসপোর্ট না থাকে, অত হ্যাসেল না নিতে চান, তাহলে আপনারা কি করবেন, ডুয়েল কারেন্সি কার্ড আপনারা রেডট পে এর মাধ্যমে নিতে পারবেন। রেডট পে অ্যাপস এর মাধ্যমে আপনারা সেই আপনাদের নিজের এনআইডি কার্ড দিয়ে সেই কার্ডটা নিতে পারবেন। সেই কার্ড নেওয়ার প্রসেস আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও চলে আসবে, ওখান থেকে নিতে পারেন, বা পার্সোনালি আমাকে নক করতে পারেন, আমি সরাসরি দেখাই দিব। তো এইভাবে আপনারা কি করবেন, এই পেমেন্ট মেথডের কাজটা বা কার্ড নেওয়ার কাজটা ওকে করে নেবেন। দেন আমরা ক্যাম্পেইনে আসি। আমাদের আগের যে প্রসেস এবং এখনকার যে প্রসেস একদম সেম সেম। তো কিভাবে এখন আপনারা এখানে অ্যাড রান করবেন, অ্যাড রানের ক্ষেত্রে আপনাদের এখানে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, আপনারা কখন কোনটা ইউজ করবেন, কিভাবে অ্যাড রান করবেন, এটা আমি আগামী ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। যাদের যাদের একটু বুঝতে অসুবিধা হবে, অবশ্যই কমেন্ট করবেন। যে যে টপিকটার উপর বুঝতে অসুবিধা হবে, আমি অবশ্যই সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।